গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে এখন অনেক সকালেই উঠতে হয়, মেয়েকে মর্নিং স্কুল শুরু হয়েছে, তো সেই জন্য অনেক ওকে দিয়ে এসে চলে এলাম উপরে, কারণ উপরে কাজ রয়েছে আমার। এই গাছগুলোকে জানো তো, একদম একদিন যদি জল না পাই না, তাহলে ওই গাছগুলো ঢলে পড়ে একদম ছাদে পুরো রোদ পায়। তারপর ওই জন্য ওকে দুবার জল দিলে ভালো হয়, কিন্তু দুবার জল দিলে আমি জল দিই না, একবারই সকালেই দিই। তো ভাবলাম না, আগে গাছে জল দিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর কিছু কিছু গাছ জানো তো, আমার গাছ এমনি খুব পছন্দ, তোমরা তো সেটা জানো, কারণ আমি ইনডোর প্ল্যান্ট খুবই তো এখন কি বলো তো, এখন একটু বিজি হয়ে পড়েছি। তো সেই জন্য কি বলো তো, এখন একটু ভাবছি আরও ইনডোর প্ল্যান্টের যে চারাগুলো বেরিয়েছে, ভাবছি ওইগুলোকে আবার বসাবো। কিন্তু এখন টব নেই, মাটি তৈরি করা রয়েছে, কিন্তু টব নেই বলে আর কেনা হচ্ছে না। আর মর্নিং থাকলে না একটা অসুবিধা হয়, মর্নিং থাকলে বাজারটা না খোলা থাকে না। আর এমনি যখন ডে টাইমে শুরু হয় তখন বাজার খোলা, তখন বাজারটা ঘুরে টুরে এটা ওটা কেনা যায়। কিন্তু এই মর্নিং সেশনে একদম সকালবেলা সব দোকানপাটই বন্ধ থাকে। আর দুটো পেয়ারা রয়েছে, দেখেছো? তো সেই জন্য এখন আর কেনা হচ্ছে না। ভাবি কিনবো ওই টাইমে কিছু খোলা থাকে না। আর মেয়েকে যখন ছুটি হয়ে যায় তখন খুলে যায়, কিন্তু তখন আবার মেয়েকে ওই স্কুল থেকে ওই এতক্ষণ না খেয়ে থাকে, তখন আবার ওইসব ওকে নিয়ে ঘুরে ঘুরে কেনাটাও অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্য আর কেনা হয় না। তো দেখো, আমি সমস্ত আরেকপাশেও গাছ ছিল, সেইগুলোকে গাছে জল দিয়ে এসে আর চলে আসি। আর কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের একটা সম্পূর্ণ নতুন ভিডিও হতে চলেছে। প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, সম্পূর্ণ ভিডিও একদম আলাদা ধরনের ভিডিও হতে চলেছে। তো সেই জন্য কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই যে দেখো, আমি আজকে আর ড্রেসটা চেঞ্জ করিনি, মেয়েকে দিয়ে এসেছিলাম, ভালো আগে একটুখানি করে নিই। কারণ সবাই তো সেজেগুজে ভিডিও করে, আমি অন্তত এই ড্রেসটা পরে অন্তত সাজুগুজু তো আমার নেই। সাজুগুজু ড্রেসটা পরে নাইটি পরে তো আর বাইরে বেরোতে পারি না। তো সেই জন্য ভাবলাম ড্রেসটা যখন পরেছি তখন একটু ভিডিওটা করেই নিই। তো সেই জন্য আবার ভিডিওটা করে নিলাম। যা আমার তো জানো তো, ডেইলি ক্লিনিং ব্লগ থাকে। তোমরা যারা নতুন তারা জানো না, কিন্তু আমার যারা পুরনো তারা সবাই জানো যে আমার ডেইলি ক্লিনিং করতে আমার খুব ভালোবাসি, খুবই ভালোবাসি, যেটা একদম বাস্তব কথা, খুব ভালোবাসি। তো সেই জন্য আমার ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো যতটা সম্ভব পারি। আর আগে তো আরও বেশি করতাম, এখন অনেকটা সময়ের অভাবে হচ্ছে। তো সেই জন্য করতে পারি। তবুও ভাবে কি না, ফাঁকি মারতে গেলেও ফাঁকি মারতে পারি না, কাজের দিক দিয়ে ভাবে এটা করব ওটা করব, কিন্তু এখন একটু সবসময় সব কিছু করা যায় না। তো এখন যেটা দরকার, তো প্রয়োজনে মানুষ না কাজও চেঞ্জ করে, এটা একদম প্রয়োজনের সাথে মানুষ অনেক কিছু করে। তো এখন আমার যেটা প্রয়োজন সামনে, তো সেটাই ফোকাস দিচ্ছি। তো ওই জন্য একটু এখন দেখো, আমি কিন্তু রেগুলার আজকেই যেমন ঘর মুছিনি, এটা আগের ভিডিও তোমাদের বলছি। তো ওই জন্যই বললাম আর একটু অন্য ধরনের ভিডিও, সেটাই বলছি। তো এটা দেখো, মা চাও করে দিয়েছে। সকালে চা খাই না, কিন্তু ইদানিং শুরু করে দিয়েছে, একটু আমি রাত 8টার সময় খাই, তারপরে এত লং টাইম থাকি তো, তা খিদে পেয়ে যায়, অনেক সময় রাতেও খিদে পেয়ে যায়। তো ভাবি না, একটু খাবো, তো এই জন্য চা খাওয়াটা শুরু করেছে। আর এই যে কাজ শুরু করলে না, আমার যে মেইন কাজ সেটা আর হয় না। এই জন্য আমি এখন কি করেছি, আগে আমার ওই কাজটা কমপ্লিট করি, তারপরে বাদবাকি কাজগুলো, তারপরে সংসারের কাজে হাত দিই, না হলে আমার হয় না। তো স্নান টান করে এসে, এই যে আজকে যে অম্বুবাচী ছিল, যে বুঝলে তো, অম্বুবাচীতে আমরা তো পুজো টুজো দিই না। তো সেই জন্য আবার কি করলাম, এই যে আমরা সিংহাসনের মুখটুক ঢেকে রেখেছিলাম, তো এখন ভাবছি না, এটা করতেই হবে। সিংহাসনের মুখ ঢেকে রেখেছিলাম। আজকে তো শুক্রবারে ছেড়ে গেছে, কিন্তু আমি শুক্রবারে আর করিনি। তো শনিবারের দিন, তাই ভাবছি করছি। দেখুন, না হলে পরিষ্কার করলে, আর এই অম্বুবাচী পালন করাটা যেরকম ওই 4-5 দিন পুজো দেওয়া লাগে না ঠিকই, তারপরে যেদিনকে ছেড়ে যায় সেদিনকে যে কি অনেক হ্যাপাও থাকে, যাদের সে মন্দির আছে, তাদের তো প্রচুর কাজ থাকে। আর বললাম সম্পূর্ণ অন্য ভিডিও আজকে, আমাকে অনেক দিন আগে, এটা একটা রিকোয়েস্ট ভিডিও, অনেক দিন আগে আমাকে একজন বলেছিল পুজোর ভিডিও দিতে। তো কী বলো তো, পুজোর ভিডিও সেইভাবে দেওয়া হয় না। আর এখানে দেখো, আমার এই ঘরটা একটু ছোটো, তো তারপরে আছে কি, এখানে একটু লাইটের ব্যবস্থা, তারপরে স্ট্যান্ডটা আমি অনেকটা দূরে বাঁধিয়েছি বলে একটু আসছে। তো সেটা একটু তোমরা তো জেনে গেছো। তো সেই জন্য একটু মেনে নিও যারা পুরনো তারা, আর নতুনরা তো একটু অ্যাডজাস্ট করে নিও। যারা নতুন এসে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা কমেন্ট করবে, আর একটা লাইক তো অবশ্যই দেবে, না হলে কী বলো তো, ভিডিও করতে যাচ্ছে গিয়ে মোটিভেশন হয়ে। আর একজন আমাকে বলেছে যে আমার ভিডিওটা আর একটু ভালো করার দরকার, ভালো হয় না। আমি চেষ্টা করি, আমি যেদিনকে ওর জন্যই ভিডিওটা করেছি, কি সুমি আর কি, তারপরে যে এই দিয়ে একটা দেখলাম, সেটা আর কি তাকেই বলছি। তো নাম উল্লেখ করে, আমি এতদিন নাম উল্লেখ করিনি।
তারপরে ওই নামটা পুরো নেই, অ্যালফাবেটগুলো এইচ দিয়ে করা, তারপরে কি I8 কি একটা ছিল, যাই হোক ওইটা ছিল। তো ও আমাকে প্রায় বলে, রিকোয়েস্ট করে যে আমার ভালো ভিডিও দিতে। আমি আগের দিন ওর জন্যই একটা ভিডিও করেছিলাম কিচেনের, তো সেই দিনকেও ও দেখেনি, দেখেছো আমার আর কি লাকটা কত খারাপ। ওর জন্যই ভিডিওটা করা ওদিনকে, তো ও সেদিনকে দেখেনি, পরের ভিডিওটা দেখেছে। তো সেই জন্যে আমি আবার চেষ্টা করছি, আমি তো আমার মতন চেষ্টা করি, আমার মতন তরফ থেকে যতটা আমি পারি ততটা তারপরে আমি একটা কী বলো তো, মানে অনেকটা তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো বলতে সংসারে অনেক তাড়াহুড়ো থাকে এখন। একটার সময় মানুষের না একটা দায়িত্ব কর্তব্য চলে আসে, সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গেলে না কিছু কিছু দিক দিয়ে একটু ছাড় দিতে হয়। তো সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, তার মানে মেয়েদেরকেই বেশি, মেয়েদের বলবো না, সবাইকেই করতে হয়। তার মধ্যে কেউ কেউ একটু বেশি দায়িত্ব কর্তব্য পালন করে, তো সেই ক্ষেত্রে আমি একটু হয়তো আমার ভিডিও তার ভালো লাগছে না, আমি তো চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, তোমার জন্য একটা ভিডিও আমি করে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা তুমি দেখতে পাওনি, এটাই হচ্ছে ব্যাপার। আর কী বলো তো, আর আমাদের দেখো যে মানে যেটাই বলছিলে, এই অম্বুবাচী পালন করতে গিয়ে সমস্ত ঠাকুরগুলো আবার সেই ধোয়া মোছা করতে হচ্ছে, সিংহাসনটা পরিষ্কার করতে হচ্ছে, মানে অনেক আরও ধোয়া কাচা করতে হবে, মানে আরও কী বলো তো, আরও করা উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমিও করতে পারছি না, আরও অনেক কিছু করা উচিত ছিল। এই পতাকাগুলো কাচার দরকার ছিল, কিন্তু পিছনের যেগুলোতে আমি সমস্ত পুজোর সামগ্রী রাখি, সেগুলোতে যে জিনিসগুলো ধোয়ার দরকার ছিল সেগুলো ধুলে ভালো হতো, কিন্তু আমি আর করতে পারলাম না, গঙ্গা জল ছিটিয়ে দেবো। যাই হোক, যেগুলো করা মোটামুটি, যেগুলো একদম সিংহাসনের ভিতরে সেইগুলো তো খালি ওই পাঁচিলে টাচিলেগুলো তো ওগুলো আর ধোয়া যায় না, ওগুলো তো মুছে টুছে নিলাম, জলের কাপড় দিয়েই মুছে নিলাম। কী করবো, কিছু করার নেই, এখন ওগুলো তো ধোয়াও যায় না, ঠাকুরগুলো তো মুছে হয়ে গেলো, যেন মাটির ঠাকুরটাও কিন্তু আমি মুছে নিয়েছি। দেখো লক্ষ্মী, তারপরে কার্তিক, আমার ঘরে তো লক্ষ্মী কার্তিক সবই আছে, তো সেই জন্য দেখো এই উপর টুকরগুলো সবই জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর আমার এইদিকে আমার ভয়েস দিতে দিতে আমার মেয়েটা চলে এসছে, ওকে আমি যখন বারণ করি না, খেলা এত দৌড়োদৌড়ি করিস না, এখন দৌড়োদৌড়ি করতে গরম পড়েছিল কি, তো সেই ঠান্ডা লেগে এখন হচ্ছে কি ভুগছে, এখন বলছে আমার গরম তেল করে, মানে আমি আম পাতায় তেল গরম করে দিই, সর্ষের তেল, সেটা ওর পায়ের তলা, হাতের তলা আর বুকে ডলে দিলে না ঠান্ডাটা কমে যায়। তো সেটা আমি এখন আমার কাছে এসে করে দাও, আমি একটু ভিডিওটা ভয়েস দিচ্ছি, ওই জন্য এখন আর করতে পারছি না, এই ভিডিওটা ভয়েস দিয়ে ওই কাজটা করতে হবে। তো যেটা মেইন কথা বলতে আসলাম, মেয়েটা এখানে খুঁতখুত করছে, মার মন তো খারাপও লাগছে, তো কিন্তু আমার এটাও একটু দায়িত্ব, এটা করেই আমি ওর কাজটা করব। তো যাই হোক, এই যে আমার দেখো এখানে আমার সিংহাসনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এই যে এগুলো নিয়ে চলে যাব একদম বাইরে, এগুলো পরিষ্কার করে নিয়ে আসবো, এই যে বাসনপত্রগুলো, তারপরে যেগুলো আমি ওগুলো পেতে হবে। দেখো আমি কিন্তু পেপারটা চেঞ্জ করে দিয়েছি, মানে ওখানে যা ছিল মোটামুটি চেঞ্জ করে দিয়ে, আর সার্ফও কিন্তু আমি নতুন প্যাকেট কেটেছি, যে সার্ফ আমি ইউজ করি, পুজোর জিনিস তো তাই একটু মানাগোছা করতেই হয়, মানে পুজোর জিনিস যেহেতু, তো এই জন্যে সমস্ত এইগুলো আমি পেতে দিই ঠাকুর, এইগুলো পেতেই ঠাকুর বসানো হয়। তো এইগুলো যে ধুয়ে দিচ্ছি, আমার তো জানো ক্লিনিং করতেই হবে, তারপরে আজকে অম্বুবাচীর সময় প্রচুর ক্লিন করতে হয়, ঠাকুরের সমস্ত জিনিসে ক্লিন করতে হয়, যেগুলো দিয়ে মুখ টুক ঢেকে রেখেছিলাম, তারপরে আমি যে পেতে বসি সেই সবগুলো সমস্ত কিছু ঠাকুর রাখি যেগুলো, মানে সেইগুলো এখানে দুটো ছিল বলে দুটোই কেচে দিয়েছি, একটাই বসি, যেহেতু ওখানে বললাম সবই ধুতে হয়, তো সেই জন্য এগুলো। আর এই যে আমি ওই যে পিতলের জিনিসপত্র মোটামুটি এটা দিয়েই আর কি মাজি, তো সাবানও থাকে, এই দুটো, এটা দিয়েও মাজি, সাবান দিয়েও মাজি, পিতলের জিনিস একটু সাবান দিয়ে না অতটা পরিষ্কার হয় না। তো এই যে মেজে ঘুষে চলে আসলাম, এই দেখো এইগুলো পরে মিলে দেবো। এইদিকে আমার টেনশানও রয়েছে, আমি যেদিনকে ভিডিওটা করেছিলাম মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে করেছিলাম, আর শনিবারের দিন আবার একদম তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সকালে মর্নিং, তো তাড়াতাড়িও ছুটে, সেই জন্য ওকে আবার আনতে যাব। এই দেখো ফুল মা তুলে রেখে দিয়েছিল, এতদিন তো ফুল তুলে নেয়, একবার এর গাছে না প্রচুর ফুল ফুটেছে, তো সেইগুলো নিয়ে এসে, এগুলো সব কিন্তু আমাদের গাছেরই ফুল, আমাদের পিছনের দিকে গাছ আছে, এই ফুলগুলো তোমাদের একটা জবা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ আছে, এই ফুলগুলো আমাদেরই, কিন্তু বেলপাতাটা আমাদের বাড়িতে নেই, ওইগুলো আছে কি আমাদের পাশে স্কুল আছে, স্কুলের ভিতর থেকে মা তুলে নিয়ে আসে, তো অনেকগুলো স্টোর করে রাখে বেলপাতাগুলো, তুলসী পাতা আছে কিন্তু বেলপাতা নেই। আর আজকে মা এখন চারিদিকে আমাদের এই দিকটা কী বলতো একটু নিচু, মানে জল অলরেডি জমা শুরু হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, জল জমা শুরু হয়ে গেছে এক জায়গায়, তো আমাদের মানে একদম সাইডে ওই যে মাঠটাই, মানে এতটা নিচু, মানে এই গত বছরও দেখেছি জ্যৈষ্ঠ মাসে জল জমেছে, এবারও, আর এই মাঘ ফাল্গুন মাস পর্যন্ত থাকবে জল, মানে এরপরে বৃষ্টি তো মানে বর্ষাকাল, তবে সেই হিসেবে এখনও বৃষ্টি হয়নি। আর যেটা
মানে পুরোটা এতটা জল থাকে, ওই জন্য দুব্বোটা মা দেখছি আনেনি। তো যাই হোক, যা রয়েছে সেটা দিয়েই পুজো দেবো। আর আমি দেখো এগুলো পুজোর ভিডিওটা আমাকে দিতে বলেছিল বহুদিন আগে, কিন্তু সত্যি কথা সময়ের অভাবে সেইভাবে পরিস্থিতি থাকারও তো ব্যাপার থাকে। তো সেই জন্য আবার এই যে আজকে মানে সময়ের সুযোগের ব্যাপার থাকে, তো সেই সুযোগ সময়ের ব্যাপারে এই যে পুজোটার ভিডিওটা দিয়ে দিলাম। দেখো শিবলিঙ্গটাকে ধোয়া, তারপরে আমি কিন্তু ঘট পাতি যেভাবে, সেটা ঘটে মাটির উপরে পাতি, কোনো এমনি কাঠের উপর রাখি না। তো এক একজনের এক এক রকম নিয়ম থাকে, আমি এই নিয়মে করি। সবাই সব নিয়ম না করতেই পারে। আর যেহেতু আমার বৃহস্পতিবারে ঘট পড়ে, আজকে শনিবার অমাবস্যা ছিল, তো সে ঘট এখন সমস্ত কিছু ধোয়া মোছা পড়েছে, ক্লিন করতে হয়েছে। তো আজকে মানে ওই আজকেও ঘট পাচ্ছে, শনিবারের দিন আজকে ঘট পাতার বসে 5টা যে স্বস্তি চিহ্ন দিলাম, 5টা ফোঁটা দিলাম। তো এইভাবে আর কি আমরা করি। আর শনিবারে তো আমরা পাতি না। তো এখন অম্বুবাচীর পরে খালি ঘটে তো আর পুজো দেওয়াও যায় না, তো সেই জন্য এখন যতটা পারি নিয়ম করে সেটা সমস্ত কিছুই ধোয়া মোছা করতে হবে। যে চন্দন কাঠ, শিল টিলগুলো সবই ধোয়া মোছা করতে হচ্ছে, কারণ ক্লিনিং ব্লক আর অম্বুবাচীর পরে সমস্ত কিছু ক্লিন করতে হয়। তো এই যে পুজোটা দেখো, ফুলটা অ্যাকচুয়ালি কী বলো তো, খুব টেনশানে আছি। মানে একটু যদি 10টায় ছুটি, 10:30টায় ছুটি হয় নর্মালি, আজকে 9টায় ছুটি, সেই একটা ব্যাপার হয়েছে। আমি এত তাড়াতাড়ি আমার পুজো দিতে অনেকটা সময় লাগে, একদম সত্যি কথা। আমি যেদিনকে কম করে দিই বৃহস্পতিবার, তো 1.5 ঘন্টার নিচে আমার পুজোই হয় না, আর একদম বাস্তব কথা। আর এমনি নর্মালি 30 থেকে 40 মিনিট লাগে, পুজো দিতে খুব একটা সময় লাগে না। তারপর আমি মন্ত্রতন্ত্রগুলো বলি, তো সেই জন্য বহু টাইম সময় লাগে, ওই জন্য অনেকটা সময় লাগে। তো এই যে দেখো ফুল টুল দিয়েছে, আর আজকে মা ফুলও তুলেছে, দেখো প্রচুর। আমার সিংহাসনটা ভরে গেছে, দেখতে কত সুন্দর লাগছে বলো। আমার তো খুব ভালো লাগে, আর পুজো দিতে আমি একটু ভালোবাসি, ওই জন্য আমার বাড়িতে আমিই পুজো দিই। আর আজকে মা আমারই মানে আমার অসুবিধার সময় মাই দেয়, নর্মালি না হলে আমি দেখো সন্ধ্যা প্রদীপ সমস্ত কিছু আমি দিই। সন্ধ্যার ভিডিওটা অনেক দিন দেওয়া হয় না, এটা হচ্ছে বাস্তব কথা। অনেক দিন আগে দেখো আমি ভিডিওগুলোতে দিতাম সন্ধ্যার ভিডিও, এখন আর দেওয়া হয় না। তো যাই হোক, এই যে আমার পুজো কমপ্লিট, এই যে পুজো আমার এইটুকুন হলো। এরপরে যে মন্ত্র বলা শুরু করেছে, কর গুণে গুণে 108 বার, যে কোনো মন্ত্র 108 বার করেই বলি। অ্যাকচুয়ালি মালা করে করা উচিত, কিন্তু আমি এখনও দীক্ষা টেক্ষা নিইনি, তো ওই জন্য করি। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করেছে। আর আজকের ভিডিওটা না একটু বড়, যেহেতু আমি সব স্পিড দিয়েই করেছি, তবু অনেকটা 24 সেকেন্ড হয়ে গেছে, 24 মিনিট বিট হয়ে গেছে, সেটাকে স্পিড বাড়িয়ে করেছিলাম। কীভাবে করব কমানো সেটাই বুঝতে পারছিলাম না। তো এই যে পেপার সবগুলো মানে যেগুলো পেতে আমি বসি, সেগুলো সব ধুয়ে দিয়েছি, ওয়াশ টোয়াশ করে দিলাম। তো এখন আমি বসবো কিসে, তাই জন্য পেপার পেতে হয়, সেই পেপারটাও ভিজে গেছে। তো সেই জন্য আবার কী করলাম, পেপার দিয়ে এখানে জল পড়েছিল সেটাও মুছে দিলাম। মানে ক্লিন আমার করতে পারি না, ক্লিন না করলে আমার ভালো লাগে না আর কি। আর এই যে এইগুলো দেখো, এটাই ভিতরে আমি রেখে দিয়েছিলাম নিচে, কারণ এটা রাখার নিচে আছে, দরকার ছিল, কারণ ওটা আমার দরকার, ওই গাবলাটা দরকার ছিল, সেই জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর এইগুলো এখন আর মেলার সময় নেই, সত্যি কথা বলতে মেলার সময় নেই, কারণ আমি বাইরে আবার তুলসী তলায় মুছে ধুয়ে, কারণ অম্বুবাচী গেল, মুছে ধুয়ে আবার পরিষ্কার করে তাই চলে এলাম। এই দেখো পুজোর পরে এই যে আবার সমস্ত কিছু থালা বাসন সব নামিয়ে রাখি, তো পুজোর ভোগ দেওয়ার জন্য। তেমন ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো?